শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আজকে রবিবার আর এখন সকালে রান্নাবান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আর অফ কারেন্টে। আসলে কারেন্ট ছিল না, তো স্নান করা হয়ে গেছে আমার। তা রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দুপুরে যাব আন্টিদের ওখানে আজকে দুপুরে পার্টি আছে, ওদের কিছু একটা জিনিসের জন্য পার্টি আছে, সেটা পরে নয় শেয়ার করব, আমি ভালো করে জেনে নিই। তো সেখানে আবার আমাকে বলেছে পায়েস রান্না করতে, তা ওখানে যেতে হবে। তো স্নান করেছি, চলো রান্নাবান্নাটা দেখিয়ে নিই কী কী করলাম। বেশি কিছু করিনি, আর তারপরে খাওয়া দাওয়া করে আমিও বেরিয়ে পড়বো। তো যখন বেরোবো তোমাদের সঙ্গে আবার তখন কথা হবে। তো চলো এখন তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করি। এদিকে দেখো, আজকে রান্না করেছি। মাস্টার মশাই বললো চিংড়ি মাছ দিয়ে একটু মশলা করো, তাই ভাবলাম শুধু চিংড়ি মাছ দিয়ে মশলা করবো, তাই দুটো আলু কেটে দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে আর কিছু যে কাঁকড়া ছিল সব মিলিয়ে ঝুলিয়ে একটু ঝোল ঝোল করে নিয়েছি। আর তার সঙ্গে এদিকে করেছি দেখো উচ্ছে আর আলু ভাজা করেছি, তার ছেলে মেয়ে তো খাবে না, তাই একটু ঝোল ঝোল করলাম। আর একবেলাই খাওয়া হবে। আর এদিকে গরম ভাত, ধোঁয়া ওঠা ভাত, অল্প করে ভাত করেছি শুধু সকালবেলাটার জন্য। তা সকালবেলাটা খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে। তা আমি এখন খেয়ে দিয়ে তাহলে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। এই দেখো ট্রাইপডটা নিয়ে যাই, ওখানে যে ভিডিও করার কেউ থাকে না, যদি কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে, তাই ট্রাইপডটা নিয়ে যাচ্ছি সঙ্গেই। তো চলো যে রান্না করতে হবে তাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি, যেটুকু পারি করবো। সঙ্গে থেকো, দেখতে থেকো। তো এই যে চলে আসছি আন্টিদের ঘরে, এসে দেখি আঙ্কাল একা আছে ঘরে। আন্টি আর আন্টির ছেলে গিয়েছে আজকে চার্জে। তা আমার জন্য সব কিছু এদিকে গুছিয়ে রেখে গেছে, যে কি কি দরকার সব এক জায়গায় রেখে গিয়েছে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। আর এদিকে দেখো 3 লিটার দুধ, তো পুরোটা আমি ঢেলে নিচ্ছি। আর বললো আধা কেজি চাল বা তার থেকে একটু বেশি, 50 জন লোকের জন্য রান্না করতে হবে পায়েস। তো 3 লিটার দুধ দিয়েছে, আধা কেজি চাল। আমি বললাম বৃষ্টিতে তো বেশি লোক নাও হতে পারে, ঠিক আছে। তো এখন আধা কেজি চালের পায়েসটা রান্না করে নিই। আর ওখানে দেখলে তো যখন গ্যাসের উপরে আমি দুধের হাঁড়িটা বসালাম, তখন আমার মনেই নেই যে আমার ফোনে তো ভিডিও করার সময় লাইটটা জ্বলে, লাইটটা জ্বালিয়ে নিই, একদম ভুলে গিয়েছিলাম। লাস্টে আবার জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব কিছু বললাম না, এখানে এক জায়গায় গুছিয়ে রেখে গেছে, সব কিছুই আছে এখানে। তো এদিকে চালটাও আছে, এটা হচ্ছে জিরা রাইস বলে, সেই জিরা রাইস। আমাদের এখানে বেশিরভাগ ওই জিরা রাইস দিয়ে পায়েস করা হয়। কাজু কিশমিশ এলাইচি সব কিছুই রেখে গেছে, ঘি কন্ডেন্স মিল্ক, দেখতেই পারছো সব কিছু। তা আমি এখন এক এক করে গুছিয়ে নিই, দুধটা গরম হতে হতে এদিকে সব গুছিয়ে রাখবো। কিশমিশে কিন্তু অনেক সময় বালু থাকে, তাই কিশমিশগুলো একটা বাটিতে ঢেলে জল দিয়ে রেখে দেবো, ভিজিয়ে রাখবো, বালু থাকলে নিচে পড়ে যাবে। আর এদিকে আমি কাজুগুলোকে মাঝখান দিয়ে দুভাগ করে নেব। তো চলো এদিকে গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করি। নূপুর ঘোষ আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই খুব সুন্দর জায়গা, জায়গাটা কোথায় দিদিভাই? দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমি যাব, না হলে হাত পা ছুঁড়ে কান্না করব। সত্যি আমি কমেন্টটা যে কভার পড়েছি, আমার খুব ভালো লেগেছে শুনে যে দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছে। তার সঙ্গে বেঙ্গলি ব্লগার সুষমা পল, সেই দিদিভাইও আমাকে কমেন্ট করেছিল যে এত সুন্দর জায়গা, তুমি কোথায় থাকো? তা আরও হয়তো অনেকে নতুন নতুন বন্ধু আসলে জানতে চাইবে আমি কোথায় থাকি। তো তোমাদেরকে বলে দিই, আমার পুরনো বন্ধুরা সবাই জানে যে আমি কোথায় থাকি, নতুন বন্ধুরা অনেকেই জানো না। তো আমি থাকি আন্দামানে, আন্দামান নিকোবর আইল্যান্ড তোমরা শুনেছো অনেকেই। তো আমি আন্দামান আইল্যান্ডে থাকি। তার সঙ্গে আরও আমার বন্ধুরা আছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো তাদের কমেন্টগুলো পড়ছি না, তাদের সবার নামগুলো বলে দিচ্ছি। পম্পা ব্লগস, উর্মি মাস্তি রেসিপি, শিপ্রা A to Z, সুলতা কুকিং রেসিপি, মোনালিসা লাইফস্টাইল, এ রিনাস কিচেন, সাধারণ ফ্যামিলি ব্লগ, সুমাইয়া তাহিরিমা, কৃষ্ণা ব্লগ, বিতিকাস ব্লগস, রেখাস ওয়ার্ল্ড, উদিতার হ্যাপি ফ্যামিলি, সুখী লাইফস্টাইল, মার্জিয়া লাইফস্টাইল, অনুশ্রী হোম লাইফ, তারপরে আছে পিঙ্কি পল, রেহানা করিম ব্লগ, TR হোম কিচেন, সুস্মিতা এসএস কিচেন, রেহান ব্লগস, উমা ক্রিয়েশন। তোমরা প্রায়ই একে অপরের সাথে পরিচিত রয়েছো, তার জন্য আমার সেভাবে পরিচিতি করার দরকার নেই। কিন্তু যদি কেউ একে অপরের পরিবারে না যেয়ে থাকো, তাহলে অবশ্যই চলে যেও। কারণ কি আমার চ্যানেলের যে কয়জনই আমাকে কমেন্ট করে না কেন, তাদের কাছ দিয়ে কিন্তু সবসময় ফুল সাপোর্ট পাওয়া যায়। আমার কমেন্টের মধ্যে একজনও এমন নেই যারা ফুল সাপোর্ট করে না। তো সবার কমেন্ট তো পড়া যায় না, তাই আজকে সবার নামগুলো বললাম, যে কটা আমি গেল ভিডিওতে কমেন্ট পেয়েছি সেই কজনের নাম বললাম। তারপরে তো আরও আছে, যেরকম নিতু কাহিনী,
তো নিতু দিদি ভাইয়ের তার ছেলে খুবই অসুস্থ, সে আমার ভিডিওটা দেখার সময় পায়নি, না হলে তার কমেন্টটাও থাকতো। তো দিদিভাইয়ের ছেলের জন্য আমরা সবাই একটু প্রার্থনা করব, বান্টি শোনার জন্য। তার শরীরটা খুবই অসুস্থ, ভালো লাগছে না শুনে, খুবই খারাপ লাগছে। তো চলো এখন ভিডিওতে ফিরে আসি। তো ওদিকে দেখলে আমি কাজু কিশমিশ সব ভেজে নিয়েছি ঘি দিয়ে, আর কাজুগুলো একটু বাদামি করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো এলাচ গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে দেখো আমার পায়েসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আন্টিও ঘরে চলে আসছে, পরে আর কোনো ভিডিও করা হয়নি, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার রান্নাটা কমপ্লিট, একটু পাতলা করে নামাবো। এখন 11টা বাজে, খাওয়া দাওয়া করতে করতে 1টা-1:30 বেজে যাবে, তখন অনেকটাই ঘন হয়ে যাবে। তো চলো এখন আমি ঘরের দিকে যাব। আর অতীত আসা শুরু হয়ে গেছে ওদের বাড়িতে, তা আমিও ড্রেসটা চেঞ্জ করে যাই। দেখো ওই কুর্তিটা পরেছি আজকে, একটা দেখিয়েছিলাম, তোমরা সবাই অনেকেই বলেছো কালোটা বেশি ভালো লেগেছে, তা আজকে এই যে এই কালোটা পরেছি, কেমন লাগছে জানিও। এই যে ছেলেটাকে দেখলে তো, তা ওদের খ্রিস্টানদের মধ্যে বয়স হলে কত বছর বয়স হলে নাকি কি করতে হয়, তা ওর নাকি করেছে জন্মদিন না এমনি অন্য কিছু কি করেছে, তার জন্য পার্টি দিল। ওই আমরা যেরকম শিক্ষা দীক্ষা নিই ওরকম হয়তো ওদেরও কিছু একটা আছে, তা এখন সবাইকে দেওয়া হয়ে গেছে। আর আমি আন্টি, আর এই হচ্ছে আন্টির বোন, আমরা খেতে বসে পড়েছি। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করে ওখান দিয়ে এসে শুয়ে পড়েছিলাম। এখন বাজে হচ্ছে 5টা 18 বাজে, বিকেল হয়ে গেছে। রাত্রে ঠিক করে ঘুমাতে পারি না, তার কারণ হচ্ছে বলো তো, নেট প্যাক শেষ না হলে সবার ভিডিও দেখতে হয় রাত 12:30-1টা পর্যন্ত দেখে তারপরে ঘুমাই, আবার সকাল সকাল উঠতে হয়, তার জন্য ঘুমটা হয় না। তাই একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর ফোনে চার্জ ছিল না, কি করবো, তা ফোনটা চার্জে বসিয়ে শুয়েছিলাম। আর ছেলে মেয়ে এত চেঁচাচেঁচি করেছে কানের কাছে, তা আজকে তোমাদের সঙ্গে তেমন কোনো কাজ শেয়ার করাই হলো না ঘরে। আসলে ঘরে তেমন কোনো কাজ করিনি, সকালে যা রান্নাবান্না খাওয়া দাওয়া, জানি না ভিডিও কেমন হবে, তো আমার ভিডিওটা এডিট করতে হবে। তো এখন দেখি যে কদিন আর পারি ফুল একটু ওয়াচ করে দিই, আর হচ্ছে বাড়িঘরটা ঝাড় দেবো। সন্ধ্যে তো হয়ে গেছে। खीर कैसा बना? बहुत बेकार। तुम बोलो बेटा, मेरे को टेस्टी लगा। हटो। আমার মেয়ে বলছিল যে ভালো লাগেনি পায়েস, কিন্তু আমার ছেলে বলছে খুব ভালো হয়েছে, কিন্তু আমার মেয়ে ওই মজা করে বলল। তা দেখো এদিকে আন্টি আবার দিয়ে গেছে, এখানেও সেই একই অবস্থা। 50 জনের রান্না হয়েছিল, কিন্তু লোকজন আসেনি, বৃষ্টিতে অনেক কম এসেছিল, 20-25 জনও হবে না। তো ভাত তরকারি অনেক ছিল, তো এই যে দেখো পোলাও, মাংস, স্যালাড আর হচ্ছে পায়েস সব দিয়ে গেল। তো রাত্রে আর রান্না বান্না করতে হবে না, ভাত তরকারি সকালে আমি রান্না করেছিলাম, সেখান থেকে একটু বেঁচে গেছে। তো তেলের জিনিস তো আমি বেশি খেতে পারি না, তো রাত্রে আমি আর এই সমস্ত খাবো না। এখন রাত বেজে গেছে 8টা, মাস্টারমশাই ঘরে চলে আসছে। তো 1 প্যাকেট সর্ষে নিয়ে আসতে বলেছিলাম, তাই নিয়ে আসলো, আমি ঢেলে নিয়েছি। আর এখন এসে বলছে শরীরটা বেশি ভালো লাগছে না, একটু চা করে দাও। তাই ওর জন্য চা করছি। আমাদের বাড়িতে 1 কাপ চা হয়, তাও লাল চা, শুধু মাস্টারমশাইয়ের জন্য। আর আমি তো চা খাই না, মনের ভুলেও, শরীর অসুস্থ হলে তখন খাই, সর্দি কাশি হলে। তো দেখো সোজা রাত্রে এখন 9:30 বেজে গেছে, চলে আসছি, খাওয়া দাওয়া দিয়ে দেবো ওদেরকে। তাই যে ছেলের জন্য, মেয়ের জন্য, ওদের জন্য পোলাও আর ভাত আছে, বললাম না ভাত অনেকটাই আছে, আমার আর মাস্টারমশাই দুজনের হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে ভিডিওর মধ্যে আমার জলের কষ্ট দেখাতাম, এখন দেখছি প্রায় অনেকের ভিডিওতে দেখছি তাদের ওখানে নাকি জলের সমস্যা হয়ে পড়ছে। তো এখন দেখো কেমন লাগে জলের কষ্ট হলে পরে, তাই বলে তুমি এত কষ্ট কি করে করতে, আমাদের এইটুকু কষ্টতে আমরা বুঝতে পারি জলের কত অসুবিধা হয়। অনেকের ভিডিওতেই দেখছি, যেরকম হচ্ছে সাধারণ ফ্যামিলি ব্লগ থেকে নীলা দিদিভাইয়ের ভিডিওতে দেখলাম জল সে অনেক, তার মানে 5 তলার উপরে জল তুলতে হচ্ছে নিচ দিয়ে। মাসিমাও বললো, আজকের ভিডিওতে দেখেছি মাসিমা বলেছে তার জল স্টক করে রেখেছে, তখন নাকি আমার কথা মনে পড়েছে, রেহান ব্লগের মাসিমা। তার মধ্যে আবার পিঙ্কি দিদি ভাই, পিঙ্কি পল ত্রিপুরা থেকে, সেও বলেছে যে তার মানে জল 2 তলার উপরে জল তুলে নিয়ে যেতে হয় নিচ থেকে, তারও জলের অসুবিধা। তার সঙ্গে তো ফোনে কথা হয়, সে আমাকে বলেছে কি অসুবিধা জলের, আর তুমি কি করে থাকো। তো এখন আমাদের এখানে বৃষ্টি বললাম না শুরু হয়ে গেছে, তো জলের তেমন অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।